নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো, ঘরোয়া উপায়ে। আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, একটা থালায় আমি চাল কুমড়ো কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুমড়োগুলো এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা প্লেটে মাছের মাথা। দেখুন, মাছের মাথা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের মাথায় লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি সিলভার কাপ মাছের মাথা নিয়েছি। দেখুন, মাছের মাথায় আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। চলুন তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করি। এখানে গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। এখানে ধনে আর জিরে ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে। দেখুন, খুন্তি দিয়ে আমি নেড়ে হালকা ভেজে নামিয়ে নেব। দেখুন, জিরে ধনে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আবারও কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে নেড়ে দিলাম। প্রথমে আমি মাছের মাথা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আমি মাছের মাথাটা। দেখুন, কিছুক্ষণ বাদ আমি আবার উল্টে দিলাম। একইভাবে আমি বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, মাছের মাথা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম অন্য পাত্রে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 3টে তেজপাতা ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন, এখানে কাঁচা লঙ্কাগুলো আলাদা করে আমি কোনো মশলা করিনি, তেলের মধ্যেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হবে। এবার কেটে রাখা চাল কুমড়ো আমি দিয়ে দেব। দেখুন, কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি, খেতে কিন্তু হয় দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়। দেখুন, আমি কুমড়ো সব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। রেসিপিটি কিন্তু খুবই সহজ। দেখুন, ভালো করে আমি একসঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। আর গরম গরম ভাতের সঙ্গে তো খেতে লাগে অসাধারণ। দেখুন, আমি খুন্তি দিয়ে ভালো করে কুমড়ো নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। দেখুন বন্ধুরা, 5 মিনিট বাদ আমি ফিরে আসলাম। কুমড়ো অনেকটাই কমে গেছে। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এই কুমড়োর রেসিপি কিন্তু একটু সময় লাগে রান্না করতে। দেখুন, কুমড়ো থেকে জল বেরিয়েছে, আমি আলাদা করে কোনো জল দেব না। আবারও আমি ঢাকা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ বাদ আমি ফিরে আসব। দেখুন, আবার 5 মিনিট বাদ আমি ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কুমড়োতে কিন্তু আর জল নেই। আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুবই সহজ। এবার আমি দিয়ে দেব মাছের মাথা। আমি এখানে মাছের মাথাটা টুকরো টুকরো করে
দিয়ে দিলাম। আবারও একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। সামান্য জল দিলাম। আবারও একসঙ্গে আমি মাছের মাথার সঙ্গে কুমড়ো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি স্বাদের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এখানে আপনারা নিজের পছন্দ মতো কম বেশি চিনি দিতে পারেন। আর এই যে আবারও দেখুন একটু সামান্য জল বেরিয়েছে, তার জন্য এই জলটা যেন না কাটে তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। আবার একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার রেসিপিটি প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ধনে যে ভাজাটা করলাম, গুঁড়ো করলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আবারও আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এবার আমি অন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা টেস্টি খেতে হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই বানাবেন। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।